আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। স্মার্ট আরএমজি লার্নিং এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, বরাবরের মতো আজকেও হাজির হয়েছে আপনাদের সামনে নতুন আরও একটি প্র্যাকটিক্যাল ভিডিও নিয়ে। ভিউয়ার্স, যারা স্টুডেন্ট রয়েছেন অথবা যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে জব করছেন অথবা যারা জব করবেন বলে ভাবছেন, তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিউয়ার্স, আপনারা জানেন যে একটা গার্মেন্টস বাইরের কাছ থেকে অর্ডার হওয়ার পর সেটা কমপ্লিট করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপগুলো ফলো আপ করতে হয়। স্টেপ বাই স্টেপ সেই গার্মেন্টসটাকে করতে হয়। আপনার প্রথমে ল্যাব দিয়ে শেড মেকিং করতে হয়, তারপরে বাল্কে দিতে হয়, তারপর ফাইনালি ইন্সপেকশনের সময় গিয়ে কিন্তু সেই শেড ম্যাচিং করতে হয়। আর এই শেডগুলো পারফেক্টলি ম্যাচিং করার জন্য কাটিং সেকশনে কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফ্যাব্রিকগুলো লে দেওয়ার পর প্রত্যেকটা গার্মেন্টস বডিতে কিন্তু লেভেলের সাইজ লেভেল মেনশন করতে হয়। আর সেই জন্য একটা লটের ফ্যাব্রিক যেন আরেকটা লটের সাথে মিক্স না হয়ে যায়। যদি এক লটের ফ্যাব্রিকে যদি ফ্রন্ট পার্ট হয়ে থাকে আর আরেক লটের ফ্যাব্রিক দিয়ে যদি আপনার ব্যাক পার্ট হয়ে থাকে, তাহলে কিন্তু এখানে অটোমেটিক্যালি শেড শো করবে। তাই কাটিং সেকশনে কিন্তু সেই বিষয়টা গুরুত্বের সাথে ফলো আপ করে থাকে এবং কাটিং হওয়ার পর সেই কাটিং পার্টগুলোতে কিন্তু সাইজ স্টিকার লাগানো হয়ে থাকে এবং কতটা স্মুথলি এবং কতটা দ্রুত সেই সাইজগুলো অ্যাটাচ করা হয়ে থাকে সেটা আমি আজ আপনাদের সামনে প্র্যাকটিক্যালি তুলে ধরার চেষ্টা করব। ভিউয়ার্স, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন, দয়া করে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো ভিউয়ার্স, চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। এটা কি সিরিয়াল নাম্বার? সিরিয়াল নাম্বার এবং সাইজও মেনশন করা আছে না? সাইজ এক্সেল। দেখুন কতটা গুরুত্বপূর্ণ সেই কাটিং পার্টসগুলোর মধ্যে স্টিকার লাগাচ্ছে। তারাও একটা প্রফেশনের মতোই কাজ করে আসছে। দিনকে দিন তারা এই সমস্ত কাজে অভ্যস্ত থাকার কারণে তারা খুব দ্রুত সেই স্টিকারগুলো তারা লাগাতে পারেন। সিরিয়াল প্লাস সাইজ স্টিকার একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা তারা করে আসছে। আর আপনারা যেই কাটিং পার্টসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো অলরেডি কাটিং করা হয়ে গেছে। এগুলোকে সাইজ স্টিকার লাগানোর পরে সেগুলো প্রিন্টে পাঠানো হবে। দেখুন, এগুলো কাটিং করার পরে সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ লে করে রাখা হয়েছে। তারপর এগুলোকে লে যখন আপনার কাজ শেষ হয়ে যাবে, স্টিকারে লাগানোর কাজ শেষ হয়ে যাবে, তারপরে বান্ডেল করে সেগুলোকে যে প্রিন্ট আছে সেই প্রিন্ট সেকশনে পাঠিয়ে দেওয়া হবে। দেখুন, এ হচ্ছে আমাদের কাটিং সেকশন, অটো কাটিং সেকশন। এখানে ফ্যাব্রিক লেগুলো হয় অটো মেশিন দিয়ে। ও যে দেখুন, অটো মেশিন দিয়ে সেই ফ্যাব্রিকগুলো লে দেওয়া হচ্ছে কাটিং করার জন্য। একটা খুবই অত্যাধুনিক এবং গুরুত্বপূর্ণ একটা কাটিং সেকশন, যেটা প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে থাকা জরুরি। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ইনফরমেশন, যেটা আপনাদের জন্য খুবই একটি হেল্পফুল হবে। দেখুন, কাটিং করার পর কিন্তু প্রত্যেকটা গার্মেন্টস বডিতে কিন্তু এভাবে সিরিয়াল মেনশন করে দেওয়া হয়, যাতে করে এক লটের শেডের সাথে আরেক লটের শেড মিক্স না হয়ে যায়। তাহলে কিন্তু প্রোডাকশনে গিয়ে সেটা শেডিং হয়ে যাবে। আমি ইতিপূর্বে আপনাদেরকে বলেছি। তো এই হচ্ছে মূলত কাটিং করার পরে যে কাটিং পার্টসগুলো সেইগুলো করা হচ্ছে। এবং এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এটাতে প্রায় 1400 প্রায় 1000 সিল, এই আপনারা যে স্টিকারগুলো দেখতে পাচ্ছেন, প্রায় 1000 থেকে 1400 পর্যন্ত স্টিকার তারা এই মেশিনটা দিয়ে মারতে পারে। এটা সম্পূর্ণ ম্যানুয়ালি। দেখুন, ম্যানুয়ালি মূলত করা হয়ে থাকে। ভিউয়ার্স, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে বলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি।
সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। হ্যাঁ সেটা আমার জিমু ভাইয়ের কাজ চলতেছে। এটা তো আরেকটা কালার আছে ওটা, আরেকটা কালার আছে। ওটা কি কাটিং হয়েছে না? ওটা ফেব্রিক মনে হয় না, ব্যালেন্স আছে। দিল না কাটিং করছে, এই কালার প্রথমে এক কাটিং গেছে। এটা কি কাটিং শেষ কমপ্লিট নাকি কোয়ান্টিটি? কাটিং করতে হয়। চলেন।